আসসালামু আলাইকুম। শেখ হাসিনার সময় ৩টি নির্বাচনের মধ্যে আমি সবসময় বলি ২০১৮ নির্বাচন ছিল সবচেয়ে জঘন্যতম, একেবারে নিকৃষ্ট মানের একটি নির্বাচন। কেন বলছি? ৩টা নির্বাচনের মধ্যে ১৪ এবং ২৪, দ্বাদশ এবং ২০১৪ সালে যে নির্বাচন, দুটি নির্বাচনে বিরোধী দল ছিল না। একমাত্র বিরোধী দল ছিল ১৮ সালে, যে নির্বাচনটা ভালো করতে পারলে আওয়ামী লীগের জন্য ভালো হতো, দেশের জন্য ভালো হতো। কিন্তু বিরোধী দলকে টেনে এনে এই ধরনের জালিয়াতি নির্বাচন যে হইতে পারে, সেইটাই একটা একটা কি বলবো, চরম একটা উদাহরণ হচ্ছে ২০১৮ সালের নির্বাচন। যেই নির্বাচনের দিনের ভোটের যে রাতে নিয়ে আসতে পারে, তার অন্যতম কারিগরদের মধ্যে একজন KM নুরুল হুদা। তার নেতৃত্বে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আজকে আদালতে কি অদ্ভুত তার কথাবার্তা, কি অদ্ভুত বয়ান, যে তার কিছুই করার নেই, যে নির্বাচন কমিশনের ছোট জনবল, সেটা দিয়ে তো নির্বাচন হয় না, এই জন্য প্রশাসন দায়ী, পুলিশ দায়ী, আদালত দায়ী, সব দায় হচ্ছে অন্যদের উপর, নির্বাচন কমিশনের না। আরে সারা একটা মূর্খ বাংলাদেশের সেও জানে যে এটা একটা জঘন্য নির্বাচন হয়েছে। এটা মানে দিনের ভোটটা রাতে চলে গেছে, সারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সবাই টের পাচ্ছে। আর উনি বিএমডাব্লিউতে চড়ে তিনি যান হচ্ছে নির্বাচন কমিশনে, একটা থার্ড ক্লাস টাইপের একটা অফিসার, যে ভালো কোনো আমলাও না, সে টের পায় না, তার কমিশন টের পায় না। মাহবুব তালুকদার তার কমিশনের একজন কমিশনার, নির্বাচন কমিশনার, সে টের পায়। তাকে একঘরে করে রেখে বাকিগুলি কুচুকরি মহল, এরা ওই সরকারের সাথে লাইন করে এই নির্বাচন করে নির্বাচনে 12টা বাজানো, দেশের 12টা বাজানো। আর আজকে উনি কি সুন্দর, আজকে একটাই তার প্রতি সহানুভূতি, জুতার বাড়ি খেয়েছে। জুতার বাড়ি খাওয়াতে সবাই একটা বিব্রত, না এটা কেমন, এটা তো ঠিক হলো না, এ হলো না। দেখলাম সালাউদ্দিন আহমেদও বলছে যে মব জাস্টিস কোনোভাবেই প্রত্যাশিত না, আমরা আইনের শাসন চাই, সব ভালো। কিন্তু ওই সময় কি মনে হচ্ছিল? ওই সময় তো মনে হচ্ছিল যে এই লোকটারে একেবারে কি বলে, যদি উল্টা করে গাছের সঙ্গে ঝুলায় পিটানো যাইতো, তাহলে বোধহয় মানুষের আশ মিটত। সবাই বুঝতে পারলো এর কোনো বিবেক বোধ কিচ্ছু নাই, যে একটা দুঃখ প্রকাশ করে যে ভাই আমি সরি, এই নির্বাচন হয়েছে, আমি এই নির্বাচনের দায়িত্ব নিলাম না, আমি পদত্যাগ করলাম না। ওনারা পদত্যাগ না, ওনারাও সেই দলীয় সরকারের মতন প্রত্যেকটা, দেখেন একটা সাংবিধানিক পদের, হ্যাঁ, একমাত্র SK সিনহা বিপদে পড়ছিল, কি কারণে যাই না, এছাড়া বাকি একটা সাংবিধানিক দায়িত্বে কেউ রিভোল্ট করেনি, বিদ্রোহ করলো না, বললো যে না এটা আমি পারবো না। এমন মেরুদণ্ডহীন নপুংসক লোকগুলোকে বেছে বেছে শেখ হাসিনা নিয়োগ দিছে। তো বিতর্কিত নির্বাচনের জন্য আইন অনুযায়ী কমিশন দায়ী হতে পারে না বলে মন্তব্য করেছেন সাবেক CEC KM নুরুল হুদা। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতে রিমান্ড শুনানিতে এই মন্তব্য করেন তিনি। 4 দিনের রিমান্ড দিছে। এগুলিতে কি করে, এগুলির একটা বিশেষ আদালত করে এগুলির একটা পানিশমেন্ট, আজীবন কারাগারে থাকবে। কারাগারে এদেরকে দিয়ে ওই যে কারাগারের অভ্যন্তরে কিছু ভোটের করতে হবে, সেই ভোটগুলো সুষ্ঠু করতে পারে কিনা ওইটার একটা পরীক্ষা নিতে হবে সারাক্ষণ এদেরকে দিয়ে। ওই কারাগারের ভোটের ওরা CEC হবে। এর আগে রিমান্ড শুনানির এক পর্যায়ে বিচারক সাবেক প্রধান বিচারপতি ইলেকশন কমিশনকে প্রশ্ন করেন, আপনি শপথ ভঙ্গ করেছেন কিনা? জবাবে তিনি বলেন, না, শপথ ভঙ্গ করিনি। এ সময় তিনি বলেন, 5 জন লোক নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়, 16 লাখ জনবল নিয়ে নির্বাচন পরিচালনা করা হয়, ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলের নির্বাচন দেখার সুযোগ নেই। তখন বিচারক বলেন, আপনি তো শপথ নিয়েছেন ফেয়ার ইলেকশন দিবেন, ভোটের অনিয়মের কারণে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? তখন তিনি বলেন, রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করেন, হাইকোর্ট নির্বাচন বন্ধ করতে পারে, নির্বাচন কমিশন কিছুই করতে পারে না, নির্বাচন বিতর্কিত হলেও কমিশন দায়ী হতে পারে না। কি সুন্দর ফুটফুটে বয়ান। এই মামলার শুনানি শেষে CEC-কে 4 দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত। আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত 3টি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে মামলা করে বিএনপি।
মামলায় মোট 24 জনকে আসামি করা হয়। দেখেন, সব দায়িত্ব এর করে দিয়ে শুধু বলে নাই যে আসলে আমরা কি করবো, এটা তো শেখ হাসিনা আমাদেরকে দিয়ে করাইছে, এইটুকু শুধু বলে নেই। আর হাবিবুল আওয়াল আর ওই যে রকিবউদ্দিন, এটা তো মোটা দাগের আমলা। এখন তাদেরকে রক্ষা করার জন্য সরকারের অভ্যন্তরে অনেক আমলা আছে, তারা এখন নিশ্চয়ই তৎপর। আর এটা একটু গর্ধব টাইপের ছিল, এরে দিছে ভাষায়, আবার জুতা টুতা খেয়ে আবার মানুষের এখন সহানুভূতি অর্জন করে মোটামুটি অনেকে বলতেছে না ঠিক আছে তার বিচার হোক বা হোক, কিন্তু এটা জুতা মারাটা ছি ছি ছি, এটা কেমন কাজ হলো। এটা এটা আমিও ব্যক্তিগতভাবে সমর্থন করি না। কিন্তু দেখেন, মানে এই ধরনের মব ভায়োলেন্স অবশ্যই গ্রহণযোগ্য না, কিন্তু যে কাজটা করছে এটা কি শাস্তি হবে? এরকম জুতো পিটা মারার কি আইনগতভাবে বিচার করে কোনো শাস্তি আছে যে না ওরে মানে প্রতি মাসে একবার করে জুতা মারা হবে? এরকম কোনো কি বিচার আছে কিনা আমি জানি না, এরকম কোনো শাস্তির বিধান আছে কিনা। যদি হয় আইনগতভাবে সেরকম একটা করা হোক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।